গাজাবাসীর দুর্ভোগ যেন দিনে দিনে আরও তীব্র হচ্ছে। এক ব্যাগ রুটির আশায় বৃষ্টির মধ্যে এ লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ক্ষুধার্ত গাজাবাসী। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় পানি জমে আছে সব জায়গায়। $1 মিলছে প্রায় 15টি রুটির একটি ব্যাগ, যা বড় পরিবারের জন্য এক বেলার খাবারও নয়। অপেক্ষার পর খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। বৃষ্টিতে আমাদের কাপড় ভিজে যাচ্ছে, তবুও আমরা নিজের পালার জন্য অপেক্ষা করছি। কখনো একটা ব্যাগ রুটি পাই, আবার কখনো পাই না। একটি ব্যাগ রুটি একটি পরিবারের জন্য যথেষ্ট নয়। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে গাজার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। এর মধ্যে রাফা ক্রসিং দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফিলিস্তিনি রোগীদের মিশরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, ইসরায়েলের গুলিতে সংস্থাটির এক কর্মী নিহত হয়েছেন। 54 বছর বয়সী মাজদি আসলান নামের ওই ব্যক্তি গাজার দক্ষিণাঞ্চলে ডব্লিউএইচওর ভাড়া করা গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাটি এখন তদন্তাধীন বলছে ইসরায়েলের সেনাবাহিনী। ঘটনাটি নিয়ে দুই পক্ষের বর্ণনায় রয়েছে ভিন্নতা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, রোগী পরিবহনের সঙ্গে জড়িত গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, প্রতীকবিহীন একটি গাড়ি দ্রুত গতিতে তাদের নিয়ন্ত্রিত সীমার দিকে এগোচ্ছিল, যা তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করা হয়। সতর্ক গুলির পরও গাড়ি না থামায় অতিরিক্ত গুলি চালানো হয়। এই ঘটনার সরাসরি প্রভাব পড়েছে স্বাস্থ্য ব্যবস্থায়। বর্তমানে 18,000-এর বেশি রোগী গাজা থেকে বাইরে চিকিৎসার অপেক্ষায়। রাফা রুট বন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগ কার্যত বন্ধ হয়ে গেল। ডব্লিউএইচও বলছে, এটি রোগীদের জন্য জীবন মৃত্যুর মাঝের একটি পথ ছিল, যা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।